হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। আর আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। তো ভিউয়ার্স, আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেটা গসিপস বাংলা ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। আর আজকের ভিডিওটার শিরোনাম হচ্ছে শাকিব খানের হয়ে গান গেয়েছেন যেসব বিদেশি শিল্পীরা। মানেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি, মানে শাকিব খানের হয়ে গান গেয়েছেন বিদেশি শিল্পীরা যারা বাংলাদেশের নয়, মানে বাংলাদেশের বাহিরে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা সেটাই জানবো, মানে কোন কোন শিল্পীরা শাকিব খানের হয়ে গান গেয়েছেন, মানে শাকিব খানের সিনেমার গানের গান গেয়েছেন এবং শাকিব খান সেটার লিপসিং করেছেন। তো ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সুপারস্টার ম্যাজিস্টার শাকিব খানের হয়ে কোন কোন বিদেশি সিঙ্গাররা গান গেয়েছেন, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ বিষয়টাকে জেনে আসি। লেটস স্টার্ট ইট। যার ছবিতে যে সবসময় শুধু বাংলাদেশের ভালো ভালো শিল্পীরা কণ্ঠ দিয়েছেন এমনটা নয়, টলিউড বলিউড থেকে বাঘা বাঘা শিল্পীদের কণ্ঠেও লিপসিং করতে দেখা গিয়েছে শাকিব খানকে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব এমন কিছু বিদেশি শিল্পীদের যারা কিনা গান গেয়েছেন শাকিব খানের মুভির জন্য। প্রথমেই থাকছেন অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ বলিউড এবং টলিউডের খুবই স্বনামধন্য একজন শিল্পী। তিনি গেয়েছেন শাকিব খানের ভাইজান এলোরে মুভির টাইটেল ট্র্যাকটি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর বান্দা আমি জানাই দিল সে সালাম। ঈদকে কেন্দ্র করে বানানো হয়েছিল এই গানটি, সুতরাং গানের ভাইবই ছিল অন্যরকম। ভাই ভাই ভাইজান ভাইজান ঈদ এলো রে ভাইজান ভাইজান ভাই ভাই ভাই। নেক্সটে যিনি থাকছেন তিনি শাকিব খানের ব্যক্তিগত পছন্দের একজন মানুষ। হ্যাঁ, বলছে টলিউডের কণ্ঠশিল্পী আকাশ সেনের কথা। শাকিব খানের বহুল জনপ্রিয় ঈদ মোবারক গানটিও তিনিই করেছেন। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। শাকিব খান যদি নিজের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেন তাহলে তিনি সবার আগে লিস্টে মাথায় রাখেন তাকে। তিনি আরো গেয়েছেন শাকিব খানের কোরবানি কোরবানি গানটিও। শাকিব খানের ঈদ কেন্দ্রিক দুটি গান দুটিই গেয়েছেন তিনি। বান্দা আমি তোমার তুমি আমার আমার যা কিছু কথা তোমারই তো সব। এছাড়াও শাকিব খানের সেলফি গানটিও গেয়েছিলেন টলিউডের কণ্ঠশিল্পী আকাশ। আরে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি। এই যে গানটা, ঠিক আছে, এই গানটা তো অনেক আগের, আমার ব্যক্তিগত একটা ফেভারিট গান ছিল এটা। হ্যাঁ, এখনো রয়েছে, কারণ এই গানের মধ্যে সুপারস্টার মাইস্টার শাকিব খানকে আমি অন্যরকম একটা মানে ভাইবে দেখেছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। নেক্সটেই থাকছেন শান। টলিউড এবং বলিউডের খুবই মিষ্টি একজন কণ্ঠশিল্পী। সব সময় হাসি মুখে থাকেন তিনি এবং তা দিয়েই মন জয় করে নেন মানুষের। শাকিব খানের হারাবো তোকে নিয়ে গানটি গেয়েছেন শান। পালাবো তোকে নিয়ে হারাবো তোকে নিয়ে হতে দে যা ইচ্ছে তাই। 2016 সালের এই গানেই শাকিব খানের প্রথম পরিবর্তন লক্ষ্য করা যায়। নেই এরার পথ নেই এ আদুরে নে যা। এছাড়া শাকিব খানের হয়ে আয় গানটিও গেয়েছেন তিনি। আজ হোক দিনটা তোর আজ হোক দিন আমার চল না এভাবে বলিউডের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু। 90 দশকের যত হিট গান আছে সবই যেন তার দখলে। সেই কুমার শানুও গান গেয়েছেন শাকিব খানের মুভিতে। আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা। শাকিব খানের আমায় ভণ্ড ভেবে এই গানটি গেয়েছেন তিনি। ভণ্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষেধ বারণে। নেক্সটে থাকছেন সাদাব হাশমি। তার গাওয়া শাকিব খানের প্রচন্ড বিখ্যাত গানটি হচ্ছে 16 আনা গানটি। এই যে আমার ব্যক্তিগত আরেকটা
একটা ফেভারিট গান। আসলে এই গানগুলোর ভাইব মানে আমি কি বলবো, পুরো যাই হোক আর কথা বলাতে যাচ্ছি না, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। তোকে দেবো 16 আনা, করিস না বাহানা। ১৬ আনা গানে শাকিব খানের লুকস, ডান্স সবই দর্শকদের নজর কেড়েছিল। সেই সাথে গানটি হয়েছিল সুপার ডুপার হিট। আয় তুই আমার হবি, আয় 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 আয়। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা। নেক্সটেই থাকছেন স্যাভি। স্বনামধন্য এই কণ্ঠশিল্পীও শাকিব খানের জন্য গেয়েছেন দুটি গান, যার একটি রসিক আমার। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। রসিকা গানটি মুক্তির পরপরই জয় করে নেয় দর্শক হৃদয়। আইটেম গান হিসেবে শাকিব খানের কণ্ঠে দারুণ মানিয়েছিল তার এই গানটি। রসে ডোবা রসগোল্লা, প্রেমের পিঠা তারও মিঠা রে। স্যাভি শাকিব খানের জন্য আরো গেয়েছেন অ্যাশ করি চল গানটি। আয় পার্টি শার্টি করি, চল ডিস্কো ইস্কো যাই, কোন দামি রেস্টুরেন্টে চল। কলকাতার অভিনেত্রী শুভশ্রীর সাথে অভিনীত চালবাজ মুভির এই গানটিও প্রচন্ড দর্শক জনপ্রিয় একটি গান। আজ অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ। আজ অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ করি। নেক্সটে থাকছেন আরো একজন তরুণ কণ্ঠশিল্পী নাকাশ আজিজ। শাকিব খানের জন্য বিদেশি এই শিল্পী গেয়েছেন 3টি গান, যার একটি মামা মেও মেও। টাকাতে আইসা পাশেতে বইসা কি একখান গান বানাইছি। খুবই জোস এবং এনার্জেটিক ভাবে গানটা গেয়েছেন নাকাশ আজিজ। সেই সাথে শাকিব বুবলির পারফরমেন্সও ছিল প্রচুর এনার্জেটিক, যার দরুন গানটিও হয়ে যায় সেই সময় দারুণ হিট। তোরা ঢেমাকে ঢেমাকে চাললে আর চিকন চিকন গালে, হিরো তো বলবে দেখে বাও মামা ম্যাও ম্যাও ম্যাও। নাকাশ আজিজের কণ্ঠে গাওয়া আরো একটি গান হচ্ছে বেবি জান গানটি। বেবি জান বলেছে হ্যালো জান। ওয়াও, হে যে আমার খুবই ফেভারিট একটা গান, খুবই ফেভারিট। এই গানটা যখন রিলিজ হয় আর কি, তখন আমি কতবার যে দিনের মধ্যে গানটা শুনেছি সেটার কোনো হিসেব নেই। এবং আমি তখন স্কুলে পড়তাম, ঠিক আছে, তখন আমরা ফ্রেন্ডরা মিলে আমাদের পার্শ্ববর্তী, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরও নয় আবার অতটা কাছেও নয়, ওখানে একটা পার্ক ছিল, সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার সময় গাড়ির মধ্যে আমরা কত বাজে গানটাকে চালিয়েছি, মানে সেটার হিসেব আমার কাছে আর নেই। তো সত্যি বলতে এই গানটার মধ্যে শাকিব খানকে আমি অন্য একটা শাকিব খান হিসেবে দেখেছি, ঠিক আছে। আগের শাকিব খান আর এই গানটার মধ্যে যে শাকিব খান ছিলেন পুরো ডিফারেন্ট। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। তো কারা কারা এই গানটার ফ্যান মানে ভক্ত অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাকিবিয়ান যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। জান বলেছে বেবির মিষ্টি হাসির খুন ছুটিতে টান বেড়েছে। শাকিব খানের এই গানটা মুক্তি পাওয়ার পর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর রিয়াকশন দিয়েছিল গানটার ওপরে, এবং বাংলা ভাষা বোঝে না যারা, তারাও ভীষণ রকম ভাবে পছন্দ করে নিয়েছিল এই গানটিকে। বেবি জান জান বলে আমার জান নিয়েছে, বেবি জান জান বলে আমার জান নিয়েছে। তার কণ্ঠে গাওয়া আরো একটি জনপ্রিয় গান হচ্ছে তখন বাজে 12টা গানটি। এটিও একটি যৌথ প্রযোজনার মুভির গান। তখন বাজে 12টা আমার বাজে 12টা, তখন বাজে 12টা আমার বাজে 12টা। সর্বশেষ থাকছেন খুবই একজন জনপ্রিয় রিনাউন্ড শিল্পী জুবিন নটিয়াল। জুবিন নটিয়ালও গেয়েছেন শাকিব খানের জন্য গান। হালের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী শাকিব খানের জন্য গেয়েছেন ঘুম আমার গানটি। তুমি পাইয়ে দিয়েছো ভুল আমার, তুমি পাইয়ে দিয়েছো ঘুম আমার। কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত শাকিব খানের অন্তরাত্মা মুভির এই গানটিও গেয়েছেন জুবিন নটিয়াল। ছিলে তুমি রূপ কথাতে, কাছে এলে চুপ কথাতে। অন্য একটি ছবির সাথে মুক্তি পাওয়ায় গানটি সেরকম প্রচারণা পায়নি, কিন্তু গানটি যে সুন্দর সেটি অস্বীকার করার উপায় নেই। কি করে বোঝাই তোমায়, দিয়েছো বদলে আমার।
তো দর্শক, কুমার শানু, জুবিন নটিয়াল, আকাশ সেন, শান, নাকাশ আজিজ, অভিজিৎ ভট্টাচার্য, শ্যাভি এবং সাদাব হাশমির এই গানগুলোর মধ্যে শাকিব খানের লিপে কার গান আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স গণ, সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং বিস্তারিত বিষয়গুলি সম্পর্কে ইন ডিটেলস জেনেছেন এবং কোন কোন বিদেশি সিঙ্গাররা গান গেয়েছে সেগুলো জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। তো এর মধ্যে আপনার ফেভারিট গান কোনটা ছিল? কোন সিঙ্গারের সঙ্গে সুপারস্টার শাকিব খানের লিপসিং ভালো মানিয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে কুমার শানু, ঠিক আছে, ওনার যেই সুর সেটার সঙ্গে শাকিব খানের আসলে ম্যাচিং হয়নি। আমি কিন্তু কুমার শানু ওনার খুব বড় একজন ভক্ত, তো আমি কিন্তু বিষয়টা মানে বলছি আর কি। কেন বলছি? কারণ যেটা সত্য সেটা বলছি আর কি। আসলেই ওনার যেই কণ্ঠ সেটার সঙ্গে শাকিব খানের ম্যাচিং হয়নি। তো যাই হোক, সেগুলো আগের সিনেমার গান। তো রিসেন্টলি বাকি যে গানগুলো দেখলাম, ঠিক আছে, শাকিব খানের পরিবর্তনের পরে, ঠিক আছে, যে গানগুলো দেখলাম সত্যি অন্যরকম ফিল। আর সিনেমার মধ্যে যেই গানগুলো হয় সেই গানগুলোর মধ্যে পারফেক্ট সিঙ্গার, যেই সিঙ্গারের ভয়েসটা আসলে নায়কের সঙ্গে যায়, সেরকম যদি না হয় তাহলে কিন্তু গানগুলো সেরকম ভালো লাগে না, আর কেমন যেন লাগে, একটু অন্যরকম লাগে। আর এমনিতে যে গানগুলো শুনলাম সত্যি খুবই ভালো লেগেছে। তো এর মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট গান আমি বলছি সেটা হচ্ছে বেবি জান জান। হ্যাঁ, এই গানটা আমার খুবই ফেভারিট এবং পরবর্তীতে যে গানটা রয়েছে সেটা হচ্ছে নবাব। তো ভিউয়ার্স, প্রতিটা গানই আমার কাছে খুবই ভালো লাগে। তো ফেভারিট গানের মধ্যে এই যে দুইটা গান আমি বেশি শুনেছি, তাই বললাম দুইটা গান একটু বেশি ফেভারিট। এছাড়া প্রতিটা গানই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি প্রতিটা গানও একের অধিক অনেকবার শুনেছি, এখনো মাঝে মাঝে শুনি। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং ভিডিওটা শেয়ারও করতে পারেন। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।